আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ইতিমধ্যেই হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে তৈরি হতে যাচ্ছে। তো মূলত আজকে আমাদের ভিডিওটা করা যারা একদম নতুন পাখাল, অনেকে আছে যে শখের বশে অল্প কয়েকটা পাখি পালেন। তো ছোটবেলা থেকে পালছেন, টেন করে বড় করছেন, এখন এই পাখিগুলোকে এরকম ডিএনএ করাতে চান। অথবা যাদের এক দুই পেয়ার আছে, যাদের পেয়ারগুলো এখন বড় হয়েছে, ডিম বাচ্চা করতেছে, তো তাদের বাচ্চাগুলোকে এরকম মেল না ফিমেল কনফার্ম করানোর জন্য ডিএনএ করতে চান, কিন্তু আসলে জানেন না কীভাবে ডিএনএ করাতে হয়। মূলত তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটা করা। তো পুরনোরা যারা আছেন তারা স্কিপ করে যাবেন, আর নতুনরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সর্বপ্রথম পাখিকে ডিএনএ করাইতে হলে পাখিগুলোকে এভাবে খাঁচায় আবদ্ধ করতে হবে। যে পাখিগুলোকে আমরা এরকম ডিএনএ করাবো সেই পাখিগুলোকে ধরে খাঁচার মধ্যে এরকম আলাদা করতে হবে, যাতে করে কোনো পাখি ডিএনএ স্যাম্পল পাঠায় দেওয়ার পরে যদি কোনো পাখি থেকে যায়, তো পরবর্তী লটের জন্য আবার এক দুই পিসের ডিএনএ পাঠানো সম্ভব হয় না। এই জন্য সমস্ত পাখি যেগুলো ডিএনএ করাবো সেগুলোকে আলাদা করতে হবে। এরপরে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম কাগজের টুকরা, সাদা কাগজের টুকরা লাগবে, আর এরকম জিপার পলি লাগবে। যেই পলিথিনের ভিতরে আমরা ডিএনএ স্যাম্পলগুলো পাঠাবো, পাখিদের যে পালক আছে এই পালকগুলা এই জিপার পলিতে দিয়ে ভালো করে আটকিয়ে দিতে হবে। পরবর্তীতে এই কাগজগুলোতে, সাদা কাগজগুলোতে আমরা এই কয়েকটা জিনিস লিখতে হবে, যেমন অ্যাভিয়ারির নাম, মিউটেশন বা বার্স টাইপ, ট্যাগ নাম্বার এবং ওনারের নাম এবং মোবাইল নাম্বার। এই কয়েকটা জিনিস এই কাগজের মধ্যে লিখে রেডি রাখতে হবে। এরপর পাখি ধরার পালা। তো আলহামদুলিল্লাহ পাখি ধরে আমরা পাখির পায়ের মধ্যে যে রিং নাম্বারটা আছে এই রিং নাম্বারটা ভালো করে দেখে নেব এবং খেয়াল রাখবো যে রিং নাম্বারটা কত। এরপর বেন্টের ঠিক উপরের অংশ থেকে এরকম অল্প পরিমাণ পশম নিয়ে আমরা জিপার পলের ভিতরে এরকম ভালো করে ঢুকিয়ে এবার রিং নাম্বার ওই কাগজের মধ্যে যে রিং নাম্বারটা পাখির পায়ের মধ্যে ছিল রিং নাম্বারটা ভালো করে লিখে দেব। রিং নাম্বারটা যদি মিস হয়ে যায় তাহলে পাখির ডিএনএটা আসবে না, ভুল হয়ে যাবে, মেল না ফিমেল এটা কনফার্ম হবে না। এরপরে যে কাগজের মধ্যে রিং নাম্বার এবং এভেরির নাম, ওনারের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা ভালো করে ঢুকিয়ে এবার জিপার পলিতে এইভাবে ভালো করে আমরা এরকম পলিথিনের ভিতরে ভালো করে জিপারটা লাগিয়ে দেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটা পাখি ধরতেছি আমরা, দেখেন আব্দুল আজিম কি সুন্দর করে পাখি ধরতেছে, মাশাল্লাহ। দেখেন কোনখান থেকে নিতে হবে, যে পায়খানার যে রাস্তা আছে বা বেন্ট বলে যেটাকে, হ্যাঁ, বেন্টের ঠিক উপরে এক আঙ্গুল উপর থেকে আমরা উপরের পশমগুলো সরিয়ে অল্প কিছু পশম ভিতর থেকে নিব। তো রিং নাম্বারটা ভালো করে খেয়াল রাখবো যেন রিং নাম্বারটা কোনোভাবেই মিস না হয়ে যায়। দেখেন আমি কোনখান থেকে নিতেছি, এই যে ভেন্টের, এই যে ভেন্ট, হ্যাঁ, আঙ্গুলের মধ্যে আমার আঙ্গুলের এখানে ভেন্ট, ভেন্টের ঠিক একটু উপরে বড় পশমগুলো সরায় নিচের থেকে এই পশমগুলো আমরা নিয়ে নেব। এই জিপার পলিতে যদি এভাবে আবদ্ধ অবস্থায় আমরা 1 মাসও এরকমভাবে এই ডিএনএ স্যাম্পলটা এভাবে রেখে দিই, কোনো সমস্যা হবে না। দেখেন এভিয়ারি, বার্স টাইপ, ট্যাগ নাম্বার, ওনারের নাম এবং মোবাইল নাম্বার, এই কয়েকটা জিনিস আমাদের এই ইনফরমেশন হিসাবে আমাদেরকে এই স্যাম্পলের সাথে দিতে হবে। যদি আমরা এইভাবে স্যাম্পলটা পাঠিয়ে দিই তাহলে আমাদের ডিএনএ রেজাল্টটা কারেক্ট আসবে এবং মেল না ফিমেল কনফার্ম আমরা সহজেই হইতে পারবো। তো আশা করি আপনাদের সময়ের অপচয় হয়নি। নতুন ভাইয়েরা যদি আমার এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এরকম বেল আইকনটা চেপে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।